ব্রিজ ভেঙে পড়ে আছে নদীতে, ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পার হচ্ছেন এলাকাবাসী। এই চিত্র সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনির অন্তত ৭টি ব্রিজের। নিম্নমান আর অনিয়মে নির্মিত ব্রিজের বেহাল দশায় নাজেহাল স্থানীয়রা। গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। দ্রুত ব্রিজগুলো পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ছোট বাচ্চারা স্কুলে যায়, তাদেরও অনেক সমস্যা হচ্ছে। ব্রিজটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো হয়। চলাচল করতে কেউ ভেঙে পড়ে যায়, আমি নিজেও পড়ে গেছি, আমার পা কেটে গেছে। অপরিকল্পিতভাবে ব্রিজ নির্মাণ করায় জনভোগান্তি হচ্ছে বলে মনে করে নাগরিক সমাজ। কোটি কোটি টাকা সরকারের লস হচ্ছে এবং সরকারের লস মানে এই জনগণের পকেট থেকে এই টাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নদী খননের কারণে ব্রিজগুলো ভেঙে গেছে উল্লেখ করে দ্রুত মেরামত কাজ হবে বলে আশ্বাস এলজিইডির। আগামী অর্থ বছরের মধ্যেই আমাদের এই দুটি ব্রিজের নির্মাণের কাজ আমাদের এলজিইডি শুরু করতে পারবে। আর ব্রিজ নির্মাণের ক্ষেত্রে নদীর প্রশস্ততা যাচাই করার পরামর্শ পানি উন্নয়ন বোর্ডের। আমরা আশা করছি তারা ডেফিনেটলি সেটার ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে আমাদের মধ্যে যে একটা সমন্বয় সেটা আরো বেশিভাবে বিরাজ করবে। ২০১৩ সাল থেকে ২০১৮ সালের মধ্যে নির্মিত বাকড়া, কামালকাটি, কুন্দুরিয়া, হিজলডাঙ্গা, শিমুলবাড়িয়া, দারারখাল ও এল্লারচর ব্রিজের দৈর্ঘ্য ৩০ ফুট থেকে ৬০ ফুট। সময় সংবাদ, সাতক্ষীরা।